নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তন্দুর ছাড়াই কিভাবে ভালো তন্দুরি চিকেন কড়াইতে বা প্যানে করে নিতে পারো তারই পদ্ধতি। প্রথমেই চিকেনের ফ্রেশ লেগ পিসগুলো ভালো করে ভিনিগার আর নুন জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এরকমভাবে স্লিট দিয়ে দিলাম, কেটে দিলাম, যাতে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ভেতরে ঢুকেও যায় আর তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধও হয়ে যায়। এর জন্য খুব সাবধানে চিকেনের লেগের একটা পাশ ভালোভাবে ধরতে হবে আর ধারালো চাকু দিয়ে এভাবে বেশ কয়েকবার কেটে দিতে হবে। চিকেন অনেক সময় তন্দুর বা কড়াইতে দিলে অনেকটা কুঁকড়ে যায়, সাইজে অনেকটা ছোট হয়ে যায়। সেই জন্যে কী করতে হবে, চিকেনের লেগ পিসের এই পেছন দিকটায় একটা কার্টিলেজ থাকে। এর জন্যে কী করতে হবে, চিকেনের এই যে লেগ পিসের ঠিক এই জায়গাটায় একটা ধারালো ছুরি দিয়ে কাট দিতে হবে। তারপরে এই দেখো, এই যে কার্টিলেজটা আমি বার করে নিলাম ছুরির সাহায্যে। এইটা করে দিলেই চিকেনের আয়তনে কিন্তু আর ছোট হবে না। সবগুলো এভাবে করা হয়ে গেলে ফ্রেশ জল দিয়ে আর একবার ধুয়ে নিয়ে জল একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। এর জন্য আধ ঘন্টা মতন ছাঁকনিতে রাখা বা টাওয়াল দিয়ে লেগ পিসগুলো চেপে চেপে জলটা শুকিয়ে নেওয়া যেতে পারে। আমার এখানে 800 গ্রাম মতন চিকেনের লেগ পিস আছে, তার জন্য আমি 200 গ্রাম টক দই নিয়ে নিলাম। টক দইটা ইউজ করার আগে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একে একে তার সাথে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ ভর্তি ভর্তি হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 3 চামচ তন্দুরি মশলা, এটা যে কোনো ব্র্যান্ডেরই তোমরা ইউজ করতে পারো, 1/2 চা চামচ মতো গোলমরিচ, 1/2 চামচ মতো শাহি গরম মশলা। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ভালো করে দইটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আন্দাজ 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল দিলেই একটা যে সেদ্ধ মাটির গন্ধ আছে সেটা তন্দুরি চিকেনে আমরা পেয়ে যাব। অনেকটা রেস্টুরেন্ট স্টাইল আমরা ক্রিয়েট করতে পারবো। সমস্ত মশলাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। আমি এখানে যদিও কাগজি লেবুর রস ইউজ করেছি, তোমাদের কাছে কাগজি লেবু না থাকলে পাতিলেবুর রসও দিয়ে সেম এফেক্ট আনতে পারো। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 3 চা চামচ রোস্টেড বেসন। বেসনগুলোকে জাস্ট মিডিয়াম ফ্লেমে আমি মিনিট খানেকের জন্য ভেজে নিয়েছি। এর ফলে কি হবে, চিকেনের মধ্যে এই যে মশলাগুলো খুব ভালো করে স্টিক করে যাবে। ব্যাটারটার মধ্যে নুন আছে, তাই টেন্ডেন্সি থাকবে জল ছাড়ার। বেসন দেওয়ার ফলে সেই জলটা অনেকটাই কম ছাড়বে। চিকেনও যখন আমরা তন্দুরি চিকেনটা বানাবো তখনও জলটা কম ছাড়বে। আমাদের ব্যাটার রেডি। খুব ভালো করে ম্যারিনেশনটা চিকেনের মধ্যে দুপাশে আর ওই যে কাটগুলো আমরা দিয়েছিলাম তার মধ্যে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে দিতে হবে। এভাবে ভালো করে ডলে ডলে মশলাটা যত ভালো করে মাখানো যাবে তন্দুরি চিকেনের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। সমস্ত চিকেনগুলোকেই এপিট ওপিট দুপিট করে, আর এই যে দেখো গর্তগুলোর মধ্যে এই যে এইভাবে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে আমি মশলাগুলো ঢুকিয়ে দিলাম। এপাশ ওপাশ সুন্দরভাবে ইভেনলি মশলাগুলো মাখিয়ে দিচ্ছি। সমস্ত মশলা মাখানো হয়ে গেলে চিকেনগুলোকে অ্যাটলিস্ট 3 ঘন্টা থেকে 4 ঘন্টার জন্যে ম্যারিনেটেড অবস্থায় রেখে দিতে হবে। এই দেখো, এটা আমি 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এখন শীতকাল ফ্রিজে না রাখলেও চলবে, গরমকালে অবশ্যই ফ্রিজে রাখবে। ঘন্টা 3 হয়ে গেছে। এবার মূল রান্নায় ফিরে আসি। নিয়ে নিয়েছি 2খানা পাত্র, একটা ফ্রাইং প্যান আর একটা কড়াই। তোমাদের কাছে যদি চ্যাপ্টা বেসের বড় ফ্রাইং প্যান থাকে তাহলে সেটাও ইউজ করা যেতে পারে। আমার কাছে যেহেতু ছোট ফ্রাইং প্যান তাই আমাকে 2টো পাত্রের ব্যবস্থা করতে হলো। দুটোই ননস্টিক। আমি কড়াইটা আর প্যানটা ভালো করে গরম করে 1 চামচের থেকেও কম সর্ষের তেল এভাবে খুন্তির সাহায্যে একটু স্প্রেড করে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলোকে পরপর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়ামে। ঢাকা দিয়ে আমি এবার এক একটা পাশ মোটামুটি মিনিট 10 জন্যে রান্না করব।
ফ্রাইং প্যানটা যেহেতু ঢাকা নেই, ওটা আমি ওপেনেই করছি। 10 মিনিট পরে এভাবে উল্টে দিলাম, দেখো খুব সুন্দর একটা পাশে কালার চলে এসছে। আর যেহেতু বেশ গভীর কাঠ দিয়েছি আমরা, তাই চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ভালো করে এক এক পাশ মিনিট 10-এর জন্য মিডিয়াম ফ্লেমে করে নেওয়ার পর দেখো আমাদের তন্দুরি চিকেন সম্পূর্ণভাবে রেডি। আর যেহেতু আমি বেসন দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, দেখো চিকেনগুলো একদম কিন্তু জল ছাড়েনি আর ব্যাটারটাও খুব সুন্দরভাবে স্টিক করে গেছে। নামানোর আগে একটুখানি করে বাটার চিকেনের পিসগুলোর ওপর মাখিয়ে দিলে টেস্টটা আরও ভালো হবে। গরম গরম এনজয় করো স্টার্টার হিসাবে বা রুটি, পরোটা, নানের সাথে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।